আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমান ভাই ও বোনেরা তারা দুনিয়ার পথে চলতে গিয়ে যেই গুনাহগুলি হয়ে থাকে ওই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা কোন পথ অবলম্বন করতে পারি, আজকে আমরা সেই কথা বলবো। প্রিয় দেশবাসী, প্রিয় ফেসবুক বন্ধুরা, প্রিয় টিকটক ভাই ও বোনেরা, প্রথম কথা হচ্ছে ঘুষদার দম। সালেক লক্ষ্য রাখিবে যে প্রতি শ্বাসে সে সজাগ না ঘুমন্ত, কারণ প্রতিটি শ্বাস মহান রবের জিকিরের মাধ্যমে কাটাতে হবে। যখন আপনার অন্তর জিকির বন্ধ হয়ে যাবে, যখন আপনার অন্তরে জিকির বন্ধ হয়ে যাবে, তখন তখন আপনি মনে করবেন যে আপনার কাল মহান রব থেকে গাফেল হয়ে গেছে। এই গাফেল হওয়ার কারণে আপনার কাল ঘুমন্ত অবস্থায় রয়ে গেল। এই পৃথিবীতে আমরা ঘুমানোর জন্য আসিনি, এই পৃথিবীতে এসেছি মহান রবের তাবেদারি করে, মহান রবের দিক নির্দেশনা আমরা পালন করে, হককে হক হিসাবে মেনে, বাতিলকে বাতিল হিসাবে মেনে আমরা চলার চেষ্টা করব। কারণ এই পৃথিবীতে থাকার জায়গা না রে, এই পৃথিবীটা একটা অস্থায়ী জায়গা। আমরা এসেছি মুসাফির, আমরা চিরস্থায়ী নই। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পবিত্র কোরআন থেকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ থেকে দুনিয়াকে নয়, দুনিয়ার লোভ লালসাকে নয়, মহান আল্লাহ তাআলাকে আমরা সর্বক্ষণ প্রেম, ভালোবাসা ও মহব্বতের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।